সবাইকে নমস্কার। সাজেশান বলার আগে আমি একটা কথা বলে রাখি যে এই সাজেশানের উত্তর তোমরা পেতে চাইলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই চ্যানেলেই আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো, ফোন করেও যোগাযোগ করতে পারো। এবার আসা যাক সাজেশানে, কিসের সাজেশান আমি দিচ্ছি না, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। এর আগে আমি ওল্ড সিলেবাস সংস্কৃত অনার্স সিবিসিএসের সিবিসিএসের আমি সাজেশান নিয়ে আলোচনা করেছি। এর আগে সিসি 11 ও ডিএসি 2 এর সাজেশান নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো ডিএসি 1, যেটা দর্শনের পেপার, তার সাজেশান নিয়ে আমি আলোচনা করব। তো আসা যাক সাজেশানে। আবারও বলছি, এই সাজেশানের উত্তর পেতে গেলে আমার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারো, আমি উত্তরও দিয়ে থাকি। এবার আসা যাক সাজেশানে কী করতে হবে। দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একের দাগে লেখা আছে একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে 10 নাম্বার। এটা তর্ক ভাষা থেকে থাকে। এখানের জন্য আমি 4টা কোশ্চেন দিয়েছি, তোমরা 4টার মধ্যে অনায়াসেই তোমরা একটা পেয়ে যাবে। দেখো, 1 নম্বরে তর্ক ভাষা সম্মতম কারণ লক্ষণম প্রতিপদ ব্যবৃত্তি প্রদর্শন পূর্বকম আলোচ্যতাম তচ্চ গতিবিধম কানি চ তানি করণ সহ কারণস্য কো ভেদঃ। বিতে কি আছে? তর্ক ভাষা মতে প্রত্যক্ষ লক্ষণম কিম তস্য ভেদাঃ সোদাহরণম সলক্ষণ প্রতিপাদনীয়াঃ। 3 নম্বরে শাস্ত্রস্য প্রবৃত্তিঃ গতিবিধা দৃষ্টান্ত প্রদর্শনপূর্বকম আলোচ্যতাম লক্ষণস্য ত্রিবিধা দোষা উল্লিখ্যন্তাম। 4 নম্বরে কৌ পুনরজিত সিদ্ধৌ সৌদাহরণম আলোচ্যতাম। এই হলো 4টা প্রশ্ন, লং কোশ্চেন। এরপরে দেখো 2 দাগে একটা ব্যাখ্যা করতে হবে, 8 নাম্বার থাকবে। সবই কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, তাই আলাদা করে আমি কিছু আর বলছি না কোন ভাষায় লিখতে হবে। আচ্ছা, একটি ব্যাখ্যা লিখতে হবে 8 নাম্বার। ব্যাখ্যাগুলোর জন্য তোমরা কী কী করবে দেখো, এই কটা আমি দিয়েছি। যথার্থানুভব প্রমা, গুণাশ্রয় দ্রব্যম, সবিকল্পকম নাম যাত্রাদি যোজনাত্মকম ডিত্থোয়ম, তজ্জন্য জনকো অবান্তর ব্যাপারহ। এরপরে দেখো 3 দাগে 2টো টিকা করতে হবে, 6 2 12 নাম্বার থাকবে। কী কী তার জন্য পড়বে তোমরা? সমবায়ী কারণম প্রমেয়, সমবেত সমবায় সন্নিকর্ষ, নিমিত্ত কারণম স্মৃতি, নির্বিকল্পক প্রত্যক্ষম। এই 6টা করলে আশা করি এর মধ্যে তোমরা 2টো পেয়ে যাবে। একটা টিকা কিন্তু 6 নাম্বারের করে থাকবে। এরপরে দেখো 4 দাগে কি একটা ব্যাখ্যা করতে হবে 10 নাম্বার। এটা হচ্ছে তোমাদের সপ্তপদার্থী গ্রন্থ থেকে থাকবে। দেখো, এর জন্য আমি বেশ কিছু দিয়েছি, কেন এখানে অনেকগুলোই করতে হয়, নাহলে চট করে আসে না। তবুও তোমরা প্রথমের কটা ভালো করে রাখো, ওর মধ্যেই চলে আসবে। তা কী কী দিয়েছি দেখো, প্রথমে মনস্থ জাতিযোগী স্পর্শশূন্যম ক্রিয়াধিকরণং মনঃ প্রভৃতি বিষয়াঃ পদার্থাঃ সামান্যং নিত্যমেকমনেক সমবেতম অভাবস্তু চতুর্বিধঃ দ্রব্যম তু দ্রব্যত্ব সামান্য যোগী গুণবৎ সমবায়ী কারণম বিশেষস্তু সামান্যরহিত একদ্রব্যবৃত্তি। তারপরে দেখো শর্ট কোশ্চেন, এই সপ্তপদার্থী গ্রন্থ থেকে শর্ট কোশ্চেন করতে হয় 5টা, 5 দিয়ে 10 নম্বর। শর্ট কোশ্চেনের যদিও সাজেশন হয় না, তবুও আমি সালের কোশ্চেন ধরে বেশ কিছু কোশ্চেন তোমাদের দিয়েছি, তোমরা এইগুলো ফলো করে যাবে, আশা করি এর মধ্যেও পেয়ে যেতে পারো। কর্মকতিবিধম কানিচতানি উহলক্ষণম কিম লিঙ্গম কৃতিবিধম অভাব প্রত্যক্ষে কিদৃশ সন্নিকর্ষ স্বীকৃত কহ সমবায় কা নাম প্রতিজ্ঞা সপ্তপদার্থী গ্রন্থে সামান্যম কতিবিধম কো গুণ পৃথিবীমাত্র বৃত্তি সপ্তপদার্থী গ্রন্থে কেন গ্রন্থ কেন রচিত অস্য গ্রন্থস্য কস্যচিৎ टीकायाः নাম লিখ্যতাম প্রত্যক্ষম কতিবিধম কানিচতানি কিং তাবৎ পক্ষত্তম। 6 দাগে দেখো, এখানে একটা বড় প্রশ্ন করতে হয়, এটা বিবেক চূড়ামণি থেকে থাকে। এখান থেকে লং কোশ্চেন 3টে আমি দিয়েছি, তার মধ্যে একটা আশা করি তোমরা পেয়ে যাবে। বিবেক চূড়ামণি মনুস্মৃতীয় সাধন চতুষ্টয় মাত্র আলোচ্যতাম, এটাই খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বরে মোক্ষ সাধনস্য কিং তাবৎ পরং সাধনম আত্মজ্ঞানস্য মাহাত্ম্যং পাঠ্যাংশ যথা বর্ণতম তথা আলোচ্যতাম। 3 নম্বরে জীবন মুক্তে হে লক্ষণানি আলোচ্যন্তাম। 7 দাগে দেখো একটা টিকা করতে হবে, এটাও কিন্তু বিবেক চূড়ামণি থেকে। এর জন্য আমি 3টে টিকা তোমাদের দিচ্ছি, এই 3টেই করো, আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। মুমুক্ষু শিষ্য প্রশংসা ব্রহ্মানন্দ রস। ব্যাস, এই হলো তোমাদের টোটাল ডিএসি 1-এর সাজেশান। আবারও বলছি, এই সাজেশানের অ্যান্সার পেতে চাইলে আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারো। এই ভিডিও এই পর্যন্ত, আসবো আবার পরের ভিডিও নিয়ে, সেখানে আমার সিসি 12-এর সাজেশানও থাকবে এবং নতুন যে ব্যাচগুলো এখন তোমরা পড়ছো, যাদের 19 তারিখ থেকে পরীক্ষা অনার্স এবং জেনারেলের আছে, তাদের সাজেশান নিয়েও আমি আজকালের মধ্যেই আবারও আসছি। তাই এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, মন দিয়ে পড়াশুনো করবেন। নমস্কার।